গল্পের শুরুতে আমাদের জানানো হয় যে যখন থেকে পৃথিবীতে ৭২ জন ডেমন কনস্টেলেশন জন্ম নিয়েছে তখন থেকেই তাদের সাথে হাজার বছর ধরে লড়াই চলছে। যখন লড়াই অনেক বেড়ে গেল তখন হোলি টেম্পেলের ৬ জন যোদ্ধা মিলে এই ডেমনদের বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নেয়। তারা ৬ জন আলাদা আলাদা টেম্পেল থেকে এসেছিল। এরপর আমরা সেই যোদ্ধাদের দেখি না, এদের আসলে নাইটস বলা হয়। তারা সবাই এখানে ৫৪ র্যাঙ্কের এক ডেমনকে ধরার জন্য এসেছিল। আমরা দেখি যে ডেমন কনস্টেলেশন সেই নাইটসদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল, তাই সে তাদের খুব সহজেই হারিয়ে দিচ্ছিল। ঠিক তখনই সেখানে ডেমন পিলারের আবির্ভাব ঘটে, যার ফলে সেই ডেমন আরও শক্তিশালী হয়ে ওঠে। সব নাইটস মিলে সেই ডেমনের উপর হামলা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সবাই ডেমনের শক্তি দেখে অবাক হয়ে যায়। নাইটসরা তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে পালিয়ে যায়। তারা আবার তার ওপর হামলা চালায়, কিন্তু সে নিজের মাত্র একটা আঙুল দিয়েই সব নাইটসকে থামিয়ে দেয়, আর তারা সবাই ছিটকে গিয়ে দূরে পড়ে। কিন্তু এখানে লং জিং নামের এক নাইট হার মানতে রাজি ছিল না। সে নিজের সব শক্তি জড়ো করে। তার শরীরে একটা সোনালী বর্ম চলে আসে এবং সাথে অনেকগুলো ক্লোন তৈরি হয়। এরপর সে নিজের তলোয়ার দিয়ে সেই ডেমনের ওপর হামলা করে, কিন্তু সেই ডেমন লর্ড তাকে তার ৩ আঙুলের একটা কৌশলেই আটকে দেয়। লংজিং তাও দমে না গিয়ে আবার তাকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু এবার ডেমন লর্ড তার সাথে লড়াই না করে সেখান থেকে চলে যেতে শুরু করে এবং একসময় গায়েব হয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর জানানো হয় যে ওই দিনেই লংজিংয়ের স্ত্রী অদ্ভুত কোনো কারণে নিখোঁজ হয়ে যান। এরপর আমাদের বাই ইউকে দেখানো হয়, যার কাছে দুজন ডেমন আসে এবং তাকে সাথে নিয়ে যেতে চায়। সে যেতে না চাইলেও জানত যে সবাইকে বাঁচানোর এটাই একমাত্র উপায়, তাই সে তাদের সাথে চলে যায়। অনেক সময় পর আকাশে চাঁদ আর তারা দেখা গেল, কারণ ডেমন লর্ড এখান থেকে চলে গিয়েছিল এবং সবকিছু শান্ত হয়ে গিয়েছিল। এরপর আমাদের ১০ বছর পরের সময় দেখানো হয়। আমরা ওডি সিটিতে দেখি যে সেখানে সবকিছু খুব শান্ত আর সুন্দরভাবে চলছিল। এরপর আমরা একটি নাইট টেম্পেল দেখি। এটা অনেকটা স্কুলের মতোই ছিল। এখানে একজন মাস্টার তার শিষ্যদের নাইট হওয়ার ট্রেনিং দিচ্ছিলেন। তিনি তাদের জিজ্ঞেস করেন যে তোমরা কেন নাইট হতে চাও। সব বাচ্চারা বলে যে মানবতার রক্ষার জন্য, এই টেম্পেলকে বাঁচানোর জন্য এবং পরিবার ও বন্ধুদের রক্ষা করার জন্য। মূলত তারা এখানে ১ বছর ধরে ট্রেনিং করছিল। আজ তাদের একটি পরীক্ষা হবে যেখানে তাদের স্পিরিচুয়াল এনার্জি পরীক্ষা করা হবে। তাদের মাস্টার বলেন যে যদি কারো স্কোর ১০-এর নিচে হয় তবে সে ফেল করবে এবং তাকে বাড়ি চলে যেতে হবে। পরীক্ষা শুরু হয়। সবার শেষে আমরা আও চেনকে দেখি। সে যখন তার তলোয়ার দিয়ে সেই স্পিরিচুয়াল পিলারে আঘাত করে তখন তার স্কোর আসে ৯, অর্থাৎ সে পরীক্ষায় ফেল করেছে। এটা দেখে সবাই খুব অবাক এবং মন খারাপ করে। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে আও চেন ফেল করেছে। আও চেন তার মাস্টারের কাছে ছুটে যায় এবং আরেকটা সুযোগ চায়, কিন্তু মাস্টার চাইলেই তা করতে পারতেন না, কারণ তাহলে সবাইকে সুযোগ দিতে হতো। আও চেন তার বন্ধুদের কাছে এসে হাত জোর করে বলে যে আমার জন্য এটা জেতা খুব দরকার। সবাই জানত যে আও চেনের চেয়ে বেশি পরিশ্রম কেউ করত না। সে রাত জেগে ট্রেনিং করত, রোদ বৃষ্টি বা শীত কোনো কিছুই তাকে দামাতে পারত না। তাই সব বাচ্চারা তাকে আরেকটা সুযোগ দেওয়ার কথা বলে। তার মাস্টারও জানতেন যে আও চেন অনেক কঠোর পরিশ্রম করে, তাই তিনি তাকে একটি সুযোগ দেন। সাথে তিনি এও বলেন যে সবাইকেই একটি করে বাড়তি সুযোগ দেওয়া হবে। আও চেনের লড়াই হয় জিয়ানের সাথে। মাস্টার বলেন যে যদি সে ইচ্ছা করে হারার চেষ্টা করে তবে তাকে ফেল করিয়ে দেওয়া হবে। তাই জিয়ান নিজের সব শক্তি দিয়ে লড়াই করে। জিয়ান যখন আও চেনের উপর হামলা করে তখন আও চেনের তলোয়ারটি স্পিরিচুয়াল পিলারে গিয়ে লাগে এবং এবার স্কোর দেখায় ১১। আও চেন পাশ করে যায়। সবাই খুব খুশি হয়। এটা দেখে তার মাস্টার কিছুটা অবাক হন। তিনি বুঝতে পারছিলেন না যে আও চেনের স্পিরিচুয়াল এনার্জি হঠাৎ করে কিভাবে বেড়ে গেল। অন্যদিকে আমরা একটি মেয়েকে দেখি যার নাম চাই এর। সে অদ্ভুত কিছু নেকড়ের হাত থেকে বাঁচতে টেম্পেলের পেছনের জঙ্গল আর পাহাড় দিয়ে লাফিয়ে পালাচ্ছিল। নেকড়েরা নিজেদের মধ্যে কথা বলছিল যে তাকে ধরতেই হবে, তবেই তারা পুরস্কার পাবে। মেয়েটিও লড়াইয়ে খুব দক্ষ ছিল, তাই সে সহজেই নেকড়েগুলোকে মারতে থাকে। কিন্তু লড়াইয়ের মাঝে একটি নেকড়ের থাবায় সে আঘাত পায় এবং দুর্বল হয়ে পড়ে। কোনো মতে সে তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করে। একটি নেকড়ে লাফিয়ে তাকে মারতে আসছিল। তখন সব বাচ্চারা নিজ নিজ বাড়িতে ফিরছিল। সবার বাবা মা তাদের নিতে এলেও আও চেনের জন্য কেউ আসেনি। যাওয়ার সময় তার মাস্টার তাকে কাঁচের ছোট একটি বোতল দেন, যাতে পান করার মতো কিছু একটা ছিল। আসলে এটি এনার্জি বাড়ানোর জন্য এক ধরনের টনিক ছিল। মাস্টার এটি দেওয়ার সময় বুঝতে পারেন যে আওচেন তার কাছে কিছু একটা লুকাচ্ছে। এখানে আমরা জানতে পারি যে কেন আওচেনের স্কোর কমে গিয়েছিল। সে আসলে এই টনিক নিজে না খেয়ে তার মাকে দিয়ে দিত, কারণ তার মা অসুস্থ ছিল। জিয়ান যাওয়ার সময় তাকে বলে যে তোমার নিজেরও খেয়াল রাখতে হবে। জবাবে আওচেন বলে যে মা এখন সুস্থ হচ্ছে, খুব দ্রুতই পুরোপুরি ঠিক হয়ে যাবে। আওচেন জিয়ানকে বলে যে মায়ের জন্য কিছু ঔষধি গাছ আনতে হবে, আমাকে যেতে হবে। জিয়ান তার নিজের টনিকটিও তাকে দিতে চায়, কিন্তু আওচেন তা নেয় না।
যাওয়ার সময় জিয়ান পেছন থেকে চিৎকার করে বলে যে, আমি শুনেছি জঙ্গলে কিছু জানোয়ার দেখা গেছে, সাবধানে থেকো। আওচেন যখন জঙ্গলে নিজের কাজ করছিল তখন পেছন থেকে আওয়াজ শুনতে পায়। জিয়ানের কথা মনে পড়ে। সে গিয়ে দেখে একটি মেয়ে সেখানে পড়ে আছে এবং সে খুব রক্তাক্ত। এটি সেই মেয়েটি যাকে আমরা নেকড়েদের হাত থেকে পালাতে দেখেছিলাম। আওচেন তাকে সাহায্য করতে গেলে মেয়েটি ভয় পেয়ে তার গলায় ছুরি ধরে। আওচেন জিজ্ঞেস করে যে, তুমি কি ঠিক আছো? এটা শুনে মেয়েটি ছুরি নামিয়ে নেয়। আওচেন দেখে মেয়েটির পায়ে আঘাত লেগেছে। মেয়েটি কথা বলতে পারছিল না। সে আওচেনের হাতে লিখে জানায় যে কিছু খারাপ লোক তার পেছনে লেগেছে। সে আওচেনের কাছে সাহায্য চায়। মেয়েটি তাকে সিস্টার বলে সম্বোধন করলে আওচেন বলে যে, আমি ছেলে, মেয়ে না। আওচেন তাকে সেখান থেকে পালাতে বললেও আওচেন বলে যে একজন ছেলে কখনো পালায় না। আজ সে পরীক্ষায় পাশ করেছে বলে খুব খুশিতে ছিল, তাই সে মেয়েটিকে তলোয়ার চালিয়ে কারসাজি দেখায়। হঠাৎ তার তলোয়ারটি পেছনের ঝোপে কারো গায়ে লাগে। সে দেখে সেখানে সেই নেকড়েরাই দাঁড়িয়ে আছে যারা মেয়েটির পিছু নিয়ে গিয়েছিল। ভয়ে সে মেয়েটিকে কোলে তুলে নিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় গাছের ডালে লেগে আওচেনের মুখেও আঘাত লাগে, কিন্তু সে থামে না। এক পর্যায়ে দৌড়াতে গিয়ে আওচেন একটি পাথরে হোঁচট খেয়ে পড়ে যায়। এবার নেকড়েটি আবার হামলা করে। আওচেন তার সাথে লড়াই করে, কিন্তু নেকড়েটি তাকে তুলে দূরে আছাড় মারে। আওচেন মেয়েটির গায়ের ওপর গিয়ে পড়ে। সেই মুহূর্তে আওচেনের মনে হয় যেন সময় থমকে গেছে। সে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। নেকড়েটি আবার হামলা করার আগেই আওচেন মেয়েটিকে বলে যে, চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব। সে খেয়াল করে নেকড়েটি হামলা করার সময় তার থাবা বেশি ব্যবহার করছে, তাই সে সুযোগ বুঝে নেকড়েটির ঘাড়ের উপর আঘাত করে। এতে নেকড়েটি রেগে যায় এবং বাকি সব নেকড়ে মিলে আওচেনের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে খুব মারধর করে। মেয়েটি এসব দেখে খুব কষ্ট পাচ্ছিল, কিন্তু তার কিছু করার ছিল না। নেকড়েটি যখন ভাবল আওচেন আর উঠতে পারবে না, তখন সে মেয়েটির দিকে এগোতে থাকে, কিন্তু তখনই সে থেমে যায়। আওচেন এত আঘাত পাওয়ার পরও আবার উঠে দাঁড়িয়েছে। নেকড়েটি তাকে তুলে নিয়ে মেরে ফেলার উপক্রম করতেই আওচেন তার তলোয়ারটি নেকড়ের ঘাড়ে ঢুকিয়ে দেয়। সে মেয়েটির কাছে গিয়ে বলে, সামনেই রাস্তা আছে, তুমি চলে যাও, আমি এদের আর কিছুক্ষণ আটকে রাখতে পারবো। মেয়েটি যখন আওচেনের সাহস দেখে তখন তার মধ্যেও সাহস ফিরে আসে। সেও লড়াই করার জন্য উঠে দাঁড়ায়। তারা দুজনে মিলে খুব বীরত্বের সাথে লড়াই করে। লড়াইয়ের মাঝে মেয়েটির পুরনো কিছু কথা মনে পড়ে যায়। সে আকাশ থেকে নিচে পড়ে যাচ্ছিল এবং কেউ বলছিল যে সে তার সব বোধশক্তি হারিয়ে ফেলবে এবং তার কোনো বন্ধু থাকবে না। এই কথাগুলো তাকে খুব দুশ্চিন্তায় ফেলে দেয়। বাস্তবে চোখ খুলতেই সে দেখে আওচেন নেকড়ে মারছে, কিন্তু হঠাৎ দেখা যায় সব নেকড়ে ধুলোয় মিশে যাচ্ছে। দূরে পাহাড়ের ওপর একটি লোককে দেখা যায়। লোকটি মুহূর্তের মধ্যে তাদের কাছে চলে আসে। আসলে এই লোকটি মেয়েটিকে নিতে এসেছিল। তাকে দেখে মেয়েটি ভয় পেয়ে আওচেনের পেছনে লুকায়। আওচেন লোকটিকে বলে, আমার মনে হয় সে আপনার সাথে যেতে চায় না। লোকটি দ্রুত আওচেনের ওপর হামলা করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর সে জাদুর সাহায্যে মেয়েটির ক্ষত সারিয়ে দেয় এবং তার হাত ধরে সাথে চলতে বলে। মেয়েটি আওচেনের দিকে তাকায়। লোকটি জিজ্ঞেস করে, তুমি কি চাও আমি ওকে সাহায্য করি? মেয়েটি হ্যাঁ বলে। লোকটি তখন শর্ত দেয় যে তাকে কথা দিতে হবে সে আর পালাবে না এবং নিজের ট্রেনিং পূরণ করবে। আওচেনের জন্য মেয়েটি সেই শর্তে রাজি হয়ে যায়। এবার সেই জাদুকরী শক্তি দিয়ে আওচেনের সব ক্ষত সারিয়ে তুলতে থাকে। সে অবাক হয়ে বলে, আমি ভাবিনি এর স্পিরিচুয়াল এনার্জি এত কম হবে। এরপর লোকটি তার শক্তিশালী জাদুর মাধ্যমে আওচেনের আত্মাকে সম্পূর্ণ শুদ্ধ করে দেয়। যাওয়ার সময় মেয়েটি আওচেনের কাছে আসে এবং তার আঙুলে নিজের একটি আংটি পরিয়ে দেয়। তার ব্যাগ আর তলোয়ার সেখানেই রেখে সে লোকটির সাথে চলে যায়। এরপর আমরা দেখি আওচেনের যখন জ্ঞান ফেরে তখন তার কাছে সবকিছু একটা স্বপ্ন মনে হয়। কিন্তু যখন সে নিজের হাতে সেই মেয়েটির দেওয়া আংটি দেখে এবং নিজের তলোয়ারটি হাতে তুলে নেয় তখন তার তলোয়ারটি অনেক হালকা মনে হয়। সেই বিষয়ে খুব একটা গুরুত্ব না দিয়ে হঠাৎ মনে করে যে তার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছে। সে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। সে মনে মনে ভাবে আগের নাইটসরা যেভাবে মানবতার রক্ষা করেছে সেও ঠিক সেভাবেই একজন মহান নাইট হতে চায়। বাড়ি পৌঁছে সে দেখে তার মা কাপড় শুকাচ্ছেন। আওচেন গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, মা আমি ফিরে এসেছি এবং আজ পরীক্ষায় পাশ করেছি। এটা শুনে তার মা খুব খুশি হন। তার মা কিছুটা অসুস্থ ছিলেন এবং কাশছিলেন। মা বলেন, আমি তোমার জন্য স্যুপ বানাচ্ছি, দ্রুত হাত মুখ ধুয়ে এসো। আওচেন তার মায়ের হাতে জমানো সেই টনিক লিকুইডটি দিয়ে দেয়। রাতে বিছানায় শুয়ে সে সেই আংটিটির দিকে তাকিয়ে মেয়েটির কথা ভাবছিল। এসব ভাবতে ভাবতে একসময় সে ঘুমিয়ে পড়ে। বাইরে আমরা আওচেনের মাকে দেখি। তার পেছনে কেউ একজন এসে দাঁড়ায়। মা তাকে না দেখেই বলেন, আমাকে মাফ করবেন, অনেক দেরি হয়ে গেছে, সকালে আসবেন। কিন্তু পেছন থেকে আসা গলার আওয়াজ শুনে মা স্তব্ধ হয়ে যান। তিনি পেছনে ফিরে দেখেন সেখানে আর কেউ নয়, স্বয়ং লং জিং দাঁড়িয়ে আছেন। আর এই মহিলাটি ছিলেন বাই ইউ। লং জিং বলেন, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। বাই ইউ তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন। লং জিং জিজ্ঞেস করেন, এতগুলো বছর তুমি এখানে কেন ছিলে? আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি। বাই ইউ বলেন, আমি চেয়েছিলাম আমাদের ছেলের সঠিক যত্ন নিতে। লং জিং অবাক হয়ে বলেন, আমাদের ছেলে? পরের দৃশ্যে আমরা নাইট টেম্পল দেখি যেখানে আওচেনের পরীক্ষা হয়েছিল।
আউচেন তার স্পিরিচুয়াল এনার্জি আবার পরীক্ষা করতে চায়। সে যখন তলোয়ার দিয়ে পিলারে আঘাত করে তখন স্কোর দেখায় 25, কিন্তু সাথে সাথেই তার তলোয়ারটি ভেঙে যায়। ঠিক তখনই সেখানে লংজিং উপস্থিত হন। আউচেনের মাস্টার তাকে বলেন যে আজ থেকে এই লোকটি তোমাকে ট্রেনিং দেবেন। মাস্টার লংজিংয়ের হাতে কিছু একটা তুলে দেন এবং বলেন যে আউচেন এখন ছোট, তাকে ডিভাইন অ্যাওয়েকেনিং দেওয়া কি ঠিক হবে? আউচেন তার মাস্টারের কাছে টনিক লিকুইডের কথা জানতে চাইবে। লংজিং কিছু না বলে তাকে উড়িয়ে নিয়ে যান। আকাশে ওড়ার সময় আউচেনের খুব ভালো লাগছিল। আউচেন তাকে জিজ্ঞেস করে, আপনার মতো আর কতজন নাইট আছে, আর আপনি একটু আগে কোন স্কিল ব্যবহার করলেন? তখন লংজিং নাইটসদের র্যাঙ্ক এবং স্পিরিচুয়াল এনার্জি সম্পর্কে ধারণা দেন। র্যাঙ্ক 1 হেড নাইট 10 স্পিরিচুয়াল এনার্জি, র্যাঙ্ক 2 100 স্পিরিচুয়াল এনার্জি, র্যাঙ্ক 3 200 স্পিরিচুয়াল এনার্জি, র্যাঙ্ক 4 গ্রেট নাইট 500 স্পিরিচুয়াল এনার্জি, র্যাঙ্ক 5 আর্থ নাইট 2000 স্পিরিচুয়াল এনার্জি, র্যাঙ্ক 6 রেডিয়েন্ট নাইট 4000 স্পিরিচুয়াল এনার্জি, র্যাঙ্ক 7 10,000 স্পিরিচুয়াল এনার্জি, র্যাঙ্ক 8 30,000 স্পিরিচুয়াল এনার্জি, র্যাঙ্ক 9 হোলি নাইট 1 লক্ষ স্পিরিচুয়াল এনার্জি। লংজিং বলেন, তোমাকে তোমার ক্লাসের সবার চেয়ে এগিয়ে থাকতে হবে। এরপর তিনি ডিভাইন অ্যাওয়েকেনিংয়ের কথা বলেন, যা একজন নাইটের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে। আউচেন জিজ্ঞেস করে, যদি আমার শক্তি কম হয় তাহলে কি আপনি আমাকে ছাত্র হিসেবে গ্রহণ করবেন না? লংজিং বলেন, তা নয়, আমি অবশ্যই তোমাকে ট্রেনিং দেব। এরপর তিনি একটি জাদুকরী বৃত্ত তৈরি করেন, যার মাঝে আউচেন দাঁড়ায়। লংজিং তাকে সতর্ক করেন যে এতে কিছুটা ব্যথা হতে পারে, কিন্তু আউচেনের কোনো ব্যথাই অনুভব হচ্ছিল না। লংজিং অবাক হয়ে দেখেন আউচেনের শরীরে কোনো অশুদ্ধি নেই। পরের মুহূর্তে আওচেন নিজেকে মহাকাশের মতো এক জায়গায় আবিষ্কার করে এবং একটি উজ্জ্বল বস্তুর কাছে চলে যায়। চোখ খুলে সে নিজেকে বরফ ঢাকা এক জায়গায় দেখে, যেখানে তার মতো আরও কিছু ক্লোন ছিল। সেখানে একজন মাস্টার 10টি আজ্ঞা সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। সবাই জবাব দেয়, সততা, সাহস ইত্যাদি। ধীরে ধীরে আওচেনের স্পিরিচুয়াল এনার্জি বাড়তে থাকে। লংজিং বাইরে থেকে চিন্তিত হন যে সে কতটুকু সহ্য করতে পারবে। বরফের সেই জায়গায় হঠাৎ আকাশ থেকে একটি কালো ধোঁয়াযুক্ত তলোয়ার এসে পড়ে। বাকি সবাই গায়েব হয়ে যায়। আওচেন সেই তলোয়ারটির কাছে যায়। বাইরে থেকে লংজিং দেখেন ক্রিস্টালগুলো জ্বলছে না। তিনি ভাবেন আওচেনের শক্তি কি তবে খুবই কম? অন্যদিকে আওচেন যখন সেই ডার্ক এনার্জি ভরা তলোয়ারটি ধরতে যায়, তখন একটি কণ্ঠস্বর তাকে সাহস যোগায়। আওচেন তলোয়ারটি ধরে টান দিতেই সেখান থেকে প্রচুর ডার্ক এনার্জি বের হতে থাকে। হঠাৎ চারপাশের মানুষ, পশু পাখি, গাছপালা সবার শরীর থেকে উজ্জ্বল আলো বের হয়ে আওচেনের শরীরের ভেতর ঢুকতে শুরু করে। লংজিং এমন দৃশ্য আগে কখনো দেখেননি। আওচেন যখন তলোয়ারটি মাটি থেকে উপড়ে ফেলে, তখন ডার্ক এনার্জি আলাদা হয়ে যায় এবং সব ক্রিস্টাল উজ্জ্বল হয়ে ওঠে। লংজিং অবাক হয়ে দেখেন আওচেনের শক্তি কল্পনাতীতভাবে বেড়ে গেছে। আওচেনের ভেতর থেকে এত বেশি শক্তি বের হচ্ছিল যে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এই শক্তির উৎস খুঁজতে এক রহস্যময় লোক তার সঙ্গীদের বলে যে দক্ষিণ পূর্বে এক অদ্ভুত শক্তি দেখা গেছে, আমাদের সেখানে যাওয়া উচিত। সেই লোকটির মুখ দেখানো হয়নি, তবে সে হাসছিল। আওচেনের সামনে এক রহস্যময় সত্তা এসে বলে, তুমি অন্ধকারের ভয় পাওনি বলে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা বানাবো। সে আরও বলে, তোমাকে এক মহান নাইট হতে হবে, কখনো হার মানবে না। এরপর সে আওচেনকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। বাস্তব দুনিয়ায় আওচেন ব্যথায় ছটফট করতে থাকে। লংজিং তাকে কোলে তুলে নেন। জ্ঞান হারানোর আগে আওচেন জিজ্ঞেস করে, আমি কি পাশ করেছি? এরপর লংজিং তাকে গরম পানিতে গোসল করান। সময় জানান যে যার ডিভাইন অ্যাওকেনিং শক্তি 90-এর বেশি হয় তাকে সান অফ লাইট বলা হয়। আওচেনের এনার্জি ছিল 97। লংজিং যদি তাকে না থামাতেন তবে তার জীবন বিপন্ন হতে পারত। আওচেন তার আসল স্পিরিচুয়াল এনার্জি জানতে চাইলে লংজিং বলেন, সেটা কোনো ব্যাপার না, আমি তোমাকে ট্রেনিং দেবই, সময় হলে সব জানতে পারবে। লংজিং মনে মনে ভাবেন, গত 10 বছর ধরে কি তিনি এই সান অফ লাইটের জন্যই অপেক্ষা করছিলেন? এরপর লংজিং একটি পোকা দেখিয়ে আওচেনকে বলেন, এই পোকাটি 10 বছর অন্ধকারে থাকার পর আলোতে আসে। মানুষও ঠিক তেমনই, 1000 বছর ধরে অন্ধকারে আছে, এখন সময় এসেছে বেরিয়ে আসার। তিনি ডেমন লর্ডের একটি অবয়ব তৈরি করে বলেন, আমাদের একে মারতে হবে। আওচেন বলে, মা আমাকে এর কথা বলেছেন। লংজিং বলেন, তোমার লক্ষ্য হবে ইতিহাসের শ্রেষ্ঠ নাইট হওয়া এবং আমার সাথে মিলে শত্রুকে খতম করা। অন্যদিকে চাইয়ের এক জায়গায় বসে বাচ্চাদের খেলা দেখছিল। সেই লোকটি এসে তাকে বলে, আমি জানি তুমি একা অনুভব করছো এবং বন্ধু বানাতে চাও, তুমি শুধু র্যাঙ্কার্স পরীক্ষা পাশ করো, সব ঠিক হয়ে যাবে, আমরা ডেমন সম্রাটকেও মেরে ফেলব। মেয়েটি দাঁড়িয়ে যায় এবং তার চোখ দিয়ে পানি পড়তে দেখা যায়। টেম্পেলে জিয়ান আওচেনের জায়গা খালি দেখে মাস্টারকে জিজ্ঞেস করে সে কেন আসেনি। মাস্টার জানান তার ট্রেনিং এখন অন্য কোথাও হবে। লংজিং
লংজিং আওচেনকে বলেন যে ডেমন সম্রাটকে হারানো সহজ নয়, তাই তার ট্রেনিং হবে অনেক কঠিন। তিনি একটি বিশাল পাথর সরিয়ে আওচেনকে একটি গর্তে ফেলে দেন, যেখানে নিচু স্তরের দানব ছিল। পাথরটি দিয়ে গর্তের মুখ আটকে দিয়ে তিনি বলেন, এদের পরাজিত করো। অন্ধকারের মধ্যে দানবরা আওচেনকে অনেক মারধর করে। লংজিং তাকে শুধু শক্তিশালী নয়, বুদ্ধিমানও বানাতে চেয়েছিলেন, তাই তাকে ডেমনদের সম্পর্কে পড়াশোনা এবং কঠিন শারীরিক কসরত করতে হতো। পাহাড় বেয়ে ওপরে ওঠার সময় আওচেন এক পর্যায়ে নিচে পড়ে যায় এবং এখানেই এপিসোডটি শেষ হয়।